বাহ, বর্ষে যে তো আজ আমাকে হেব্বি লাগছে। এই সবাই চল, আজ যে আমি বিয়ে করব, আমার যে আর তর সইছে না। ও হেব্বি লাগছে রে, হেব্বি লাগছে, আমাকে হেব্বি লাগছে। চল চল চল। বউ, আজ তোমাকে পেয়ে আমার জীবনের 16 কলা পূর্ণ হলো। বউ, দেখো তো আমাদের বাসর ঘরটা কেমন সাজিয়েছি, তোমার পছন্দ হয়েছে গো? হ্যাঁ গো, খুব পছন্দ হয়েছে। পছন্দ তো হবেই, দেখতে হবে না কে সাজিয়েছে। শোনা বউ, চলো এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আরে আরে, আমার বউ কোথায় গেল? কি সাংঘাতিক কাণ্ড! বাসর রাতে আবার বউ পালালো নাকি? বউ, ও বউ, বউ, তুমি কোথায় গেলে? সর্বনাশা কাণ্ড! আমার বউ দেখি নারকেল গাছে উঠে নারকেল গাছ জড়িয়ে ঘুমিয়ে আছে। যেখানে আমি থাকার কথা সেখানে নারকেল গাছ। বউ আমার পাগল টাগল হলো নাকি মাইরি? বউ, ও বউ, শুনছ? না, আমার ডাক তো শুনছেই না। ঢিল ছুটতে হবে। না, তাও কাজ হচ্ছে না। বউ যে গরুর মতো নাক ডেকে ঘুমাচ্ছে। ঢিল দিয়ে কাজ হবে না, আমি বরং একটা গান বলি। ও সোনা বউ গো, লক্ষ্মী বউ গো, আমার সোনা পাখি গো, নিচে নামা আইস গো, তোমায় বিদেশি ঘুরামু গো, ও বউ নিচে নামো গো। না, এতেও কাজ হচ্ছে না। ও, পেয়েছি বুদ্ধি। ও মা গো মা, কি ব্যথা! ওগো, আমি এখানে কেন গো? আমি তো ঘরে ছিলাম। এখানে আমি কি করে এলাম গো? আমার কি হয়েছে? কিছু হয়নি গো সোনা বউ। কি দোস্ত, কি খবর? বাসর রাত কেমন কাটলো? আর বলিস না দোস্ত, বাসর রাতে একটা মারাত্মক ঘটনা ঘটেছে মাইরি। যেটা দেখার পর আমার মাথা 450 ডিগ্রি বেগে ভন ভন করে ঘুরছে। কি বলিস দোস্ত, বল দেখি শুনি সেই কাহিনী। আরে দোস্ত, আমার বউ যে রাতের বেলা নারকেল গাছে ঘুমিয়েছিল। বলিস কি? তার মানে নির্ঘাত তোর বউয়ের মাথার তার ছেড়ে আসে রে। তা না হলে রাতের বেলা কেউ গাছে ঘুমায়? এখন তাহলে উপায়? উপায় একটাই, চিঙ্কু ডাক্তার। তাড়াতাড়ি ডাক্তার দেখা তোর বউকে, তা না হলে তোর বউয়ের মাথার সব তার ছিঁড়ে যাবে। তখন লে হালুয়া। ডাক্তার সাহেব, সবই তো শুনলেন, এবার কোনো একটা উপায় বলুন। দেখ ভাগ্নে, হুট করে তো আর আমি কোনো চিকিৎসা দিতে পারবো না। তুই বরং আজ রাতে তোর বউকে আমার কাছে রেখে যা, আমি দেখি রাতে কি করা যায়। এই শালার বেটা, এটা তুই কি বললি? আমার বউ রাতে তোর কাছে থাকবে মানে ইয়ার কি নাকি? আরে না ভাগ্নে, রোগ সারাতে হলে তোর বউকে আমার কাছে রাখতেই হবে, না হলে বুঝবো কি করে তোর বউকে কোন চিকিৎসা দিতে হবে। আর সমস্যা নেই, সারা রাত না হয় তুই বাইরে বসে পাহারা দিস, কেমন? ভাগ্নে, যা এবার তুই বাইরে গিয়ে বসে থাক, আমি দেখছি ব্যাপারটা। এই শালার বেটার ডাক্তার তো আমার বউকে চেম্বারে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। শালা যদি আমার বউয়ের কোনো ক্ষতি করে দেয় তখন কি করব? ও বাবা রে, ও মারে গেলাম রে। আরে আরে, কি হলো কি হলো? ডাক্তার বেটা এভাবে চিৎকার দিল কেন দেখি তো। এ কি, আমার বউ নেই, ডাক্তারও নেই। হায় হায়, এই শালার বেটা ডাক্তার আবার আমার বউটাকে নিয়ে পালিয়ে গেল না তো?
শালা ডাক্তার, তোকে একবার পাই খালি আমি। হাই হাই, এ তো দেখি মারাত্মক কাণ্ড। ডাক্তার সাহেব উল্টো হয়ে ঝুলে আছে, আর এদিকে আমার বউ গাছের ডগায় ঘুমিয়ে আছে। এসব কি করে হলো? ওরে ভাগ্নি, তাড়াতাড়ি আমার বাঁধন খুলে দে, সব তোর বউয়ের দোষ। আমাকে বাঁচা ভাগ্নি, আমাকে বাঁচা। বাবা, এতক্ষণে বাঁচলাম। কিরে ভাগ্নি, এখন তোর বউকে নামাবি কি করে গাছ থেকে? দেখি কি করা যায়। আমার লুতুপুতু বউ, শুনছ? শোনা বউ, অভিমান কইরো না গো, অভিমান কইরো না। নামো, তুমি যা চাইবে তাই পাইবে গো। বউ, নেমে আসো গাছ থেকে। আমার লক্ষ্মী বউ গো, আমার সোনা বউ গো, নাইমা আইসো গো, তোমাকে আমি যা চাইবে তাই দেবো গো। দূর বেটা ভাগ্নি, তোর এসব গান তোর বউয়ের কানে ঢুকছেই না। দাঁড়া, আমি একবার গান গেয়ে দেখছি। মানিকে মাগে হিতে নুরিয়ে নুরাহে গুয়াবি अबलेबी मेरी नूरे नगे मगने नेहा नेहायाबी सियाबी मा याला मौतिना मिगे प्रेमित पटले ना मनहरी सुकुमारी लगत मकनना लगती मती हरी। ধুর মিয়া, চুপ করেন। আমার গান ওই বউ শোনে না, আর আপনারা এসব লাগা মাগা কি যে গাইছেন, এগুলো দিয়ে কিচ্ছু হবে না, বুঝেছেন? এবার অন্য থেরাপি দিতে হবে। ও সোনা, আমার কি হয়েছিল গো? আমি এখানে কেন? কিচ্ছু হয়নি গো লক্ষ্মী সোনা বউ, চলো বাড়ি চলো।